न्यूज সত্যের পাশে সময়ের। इस ईद खरीदारी कीजिए हम जैक कलेक्शन से और पाएं लकी ड्रॉ कूपन जीतने का सुनहरा मौका। सिर्फ 1500 रुपए की शॉपिंग पर जीतिए स्कूटी, फ्रिज और कूलर जैसे शानदार इनाम। जीटी रोड हिट पोस्ट ऑफिस के सामने आसनसोल। न्यूज সত্যের পাশে সময়ের। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল বের করা হয় আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিভিন্ন কাউন্সিলর ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। মেয়র পরিষদের সদস্য জানান, তৃণমূল কংগ্রেসের যুব সেনাপতি অভিষেক ব্যানার্জির স্লোগান যতই করো হামলা, জিতবো এবার বাংলা, এই স্লোগানকে পথেয় করে আজ প্রায় 2500 যুব কর্মীরা ঐতিহাসিক বাইক মিছিল চিত্রা মোড় থেকে ট্রাফিক মোড় পর্যন্ত গিয়ে শেষ করে। জনগণ দেখেছে পরিবর্তন যাত্রার নাম করে শোভাযাত্রা বার করা হয়েছিল, কিন্তু সেখানে কোনো মানুষ যায়নি। তাই বাংলাতে চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকারই গড়বে। যারা আমাদের নেতৃত্ব স্থানীয় আমাদের ওয়ার্ড আছে, চলে যাবেন না। আমরা সাধারণ নাগরিক যারা যাচ্ছে তারা একটু খালি করে দিন, কারণ সাধারণ মানুষ যেন গাড়িটা হ্যালো জবাব দাও। বিজেপি 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 জোর से बोलो मोदी हटाओ। হ্যালো হ্যালো বিজেপি নেতা চোর চিটিং বাদ দূর হটো। আসানসোল মেন বাজারের মধ্যে দিয়ে আমাদের গ্যাসের জন্য হাহাকার করছে, তার সামনে কেউ রাখবেন না। যারা বাইকগুলো রেখে আমরা স্থানীয় থেকে শুরু করে ওয়ার্ডের কর্মীবৃন্দ থেকে শুরু করে সকলকেই আমার তরফ থেকে ধন্যবাদ আজকের এই প্রতিবাদী বাইক র্যালিতে। আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে কিছু দেখতে পাচ্ছি, অনেকে অনেক কিছু লিখছে। আমি শুধু একটাই কথা বলছি, মলয় ঘটক মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন। আর আপনারা যারা খেয়ালি পোলাও পাকাচ্ছেন তাদেরকে একটা কথা বলবো যে আমরা রাজনীতিটা যাকে দেখে করেছি, এই অঞ্চলে যার হাত ধরে আমরা রাজনীতিটা শিখেছি, তৃণমূল কংগ্রেসকে ধীরে ধীরে যারা যেখানে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছে এবং এই বর্ধমান জেলায় আমরা বলয় ঘটক আমাদের অভিভাবক, তাকে দেখে আমরা রাজনীতি করি, তাকে দেখে তাই আজকে যারা বাইক র্যালিতে অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এটা একটা ট্রেলার, আসল পিকচারটা বাকি আছে। জয় মমতা। নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। আজকে আপনারা জানেন আমাদের সেনাপতি ডাক দিয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে আমাদের ছাত্র এবং যুব তারা সবাই মিলে আজ মিছিলে সামিল হয়েছেন। আপনারা জানেন যে আমরা যে রথযাত্রা দেখলাম
সেই রথযাত্রা গাড়িটা সাইড করো, গাড়িটা সাইড করো। পুরোপুরি ফ্লপ হয়েছে। আগের গাড়িগুলো কার আছে সাইড করে নিন, আর আগের গাড়িগুলো সাইড করে নিন। স্টেজ একদম ফাঁকা ছিল তাদের, কারণ তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই আমাদের আজকে এই র্যালি, ঐতিহাসিক র্যালি, এরকম র্যালি আরও বেরোবে এবং আমরা জনসাধারণের কাছে করব, যেভাবে লাইন মানুষকে প্রতিটা জিনিসে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি, এখনই এসআইআরের লাইন থেকে আবার মানুষ গ্যাসের ওই যে সিলিন্ডার সেটা নিয়ে লাইনে দাঁড়াচ্ছে। তো মানুষই এর প্রতিবাদ করছে এবং মানুষই এই সরকারকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই 2026-এর নির্বাচন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমরা দেখতে চাই। ধন্যবাদ। নিউজ, সত্যের পাশে, সময়ের